হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মুকুল সিম্পল লাইফ চ্যানেল তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হলো, এখনই ঠাকুরমশাই পুজো করে গেল। ঠিক আছে, আর এখন বাজে 12:25। এখন থেকে ব্লগটা শুরু করলাম, সারাদিন দেখতে থাকো। ঠিক আছে, ভাইকে আকাশের অবস্থা খুব ভালো, দেখো, বুঝতে পারছো তোমরা? রোদ্দুর আছে, ভালো রোদ্দুর আছে। আর ফ্লিপকার্টে আসলেই মনে হচ্ছে যেন ডাকবে কিনা। ফ্লিপকার্টের গাড়ি, মানে সাইকেলে করে আসে না, ডেলিভারি বয়গুলো, আর জানলার কাছে দাঁড়িয়ে আছে। আর এই যে মাছটা ছিঁড়ে গেছে, বিছানার উপর রেখে দিয়েছে মামন, এক্ষুনি বেরোলো। আজকে রান্নাবান্না সেরেই গেছিলাম, এখন 12:35 বাজে। রান্নাবান্না সেরেই গেছিলাম উপরে। রান্না আজকে মোটামুটি 9:30টার মধ্যেই শেষ করে দিয়েছি। আর আমি কি খাচ্ছি বলো তো? এই যে আজওয়ান গুলি, এগুলো টক টক, ঝাল ঝাল, নুন নুন, বেশ ভালো লাগে খেতে। তো রান্নাবান্না আজকে তো নিরামিষ করেছি। আজকে করেছি তোমার নিরামিষ, মানে পেঁয়াজ করেছি, কিন্তু মাছ মাংস ডিম হয়নি আর কি। আজকে হয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, সবই পেঁয়াজের ওপর দিয়ে হয়েছে আজকে। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়েছে, আর আলু ভাতে ওটাও পেঁয়াজ ভাজা দিয়ে, জিরে শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছে। আর নিউট্রেলার তরকারি হয়েছে, সেটাও মানে নিরামিষ নয়, আমিষ, মানে পেঁয়াজ দিয়ে সবকিছু হয়েছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আজকে মাথায় খুব তেল দিয়েছি। তো আর হচ্ছে পাঁপড় ভাজা, ব্যাস। আজকে হচ্ছে মানে লাঞ্চে এটাই মেনু, আর কিছু না। তো আমার তো ভীষণ ভালো লাগে মাছ মাংস ডিমের চেয়েও, যদি নিরামিষ এরকম হয় খুব ভালো লাগে। তো মামনও খেলেও বললো খুব ভালো খেয়েছি। আসলে প্রত্যেক দিনই কিছু কিছু মাছ কিংবা ডিম হয়, মাংস হয় না। মাংস হয়তো রবিবারই হয়, কিন্তু মাছ ডিমটা তো মানে লেগেই থাকে, যার জন্য নিরামিষ যেদিন হয় না, খেতে বেশ ভালোই লাগে। আর মাঝে মাঝে নিরামিষ খাওয়া খুব ভালো। আমার তো এমনিতেই নিরামিষ হয় শুক্র শনি দুদিন, মানে ওটা আমার স্পেশালি আমার। আর ওরা হয়তো শুক্রবারটা নিরামিষই হয়, শনিবার ওরা খায় মাছ খায় কিংবা ডিম খায়। শনিবার মাংস হয় না, মাংস রবিবারই হয়। আর আমার হচ্ছে দুদিন নিরামিষ। এবারে এর মাঝখানে মানে মঙ্গলবার আমরা নিরামিষ খাই না, কিন্তু মঙ্গলবার নিরামিষ খাই না, কিন্তু অসুবিধা কি হয় বলো তো? ঠাকুরের মা মঙ্গলচণ্ডী মায়ের ফুল টুল ফল টল আনতে হয়, তো ফুল ফল মিষ্টি আনতে হয়। তো সেই জন্যে মাছটা আনার অসুবিধা হয়। আর ওর তো টাইমটা সকালে খুবই কম, খুব অল্প সময়ের উপর করতে হয়, দুবার করে যেতে পারে না। আর ফ্রিজে রেখে দিলে একদমই খাবে না, মামন তো খাবেই না। ও কালকের মাছটা আজকে দিলে খাবে না একদম। ওর না দিলেও ওর কোনো অসুবিধা নেই, ওকে কিচ্ছু বলবে না, কিন্তু বাসি খাবে না। একটু টাটকা টাটকা খেতে, মানে গরম কি টাটকা আছে, মানে সদ্য আজকের রান্নাটা আজকে খেতে ভালোবাসে, কালকের রান্নাটা খেতে ভালোবাসে না। গতকালের রান্নাটা আজকে যদি দেওয়া হয়, বিশেষ করে মাছ, তো খাবেই না, বলে ভীষণ গন্ধ লাগে আমার। যত ভালো করেই রান্না করো না কেন, ওটা আমার কোনো একটা গন্ধ গন্ধ লাগে, তো বলে। তো যাই হোক, মাইক্রোওভেনে গরম করলে তো মোটামুটি একদম ফ্রেশ হয়ে যায়, কিন্তু তাও খাবে না। তো যার জন্য আমাদের আসলে এমনিতে এনে রাখার রেওয়াজটা খুব একটা নেই, বাড়িতে এনে রাখাটা। কারণ বাজারে
ও একটু যেতেই ভালোবাসে, অল্প সময়ের মধ্যে হলেও ওকে আগের দিন রাত্রে বলে দিতে হবে যে কালকে কি হবে, তাহলে ও গিয়ে নিয়ে আসতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে তো মঙ্গলবার দিনকে ওই ফুল টুল আনার জন্য আর আনতে পারলো না। তো যাই হোক, অসুবিধা কিছু হচ্ছে না, আর ভালোই হবে, খাওয়া দাওয়া ভালোই হবে, আর মামারও খুব ভালোই খেয়েছে। বাবা একটু করবে নিরামিষ হলে, একটা দিন একটু, কালকে আবার নিয়ে আসবে বলে দেবে। আর এখানে শিউলি গাছটা না বললে বিশ্বাস করবে না, কোথায় উঠবে শেষ পর্যন্ত আমি জানি না, তোমাদের আমি দেখাবো। এত মাথা চাড়া দিয়ে উঠছে যে মানে একদম কি বলবো, কিন্তু একটাও ফুল হচ্ছে না, কেন কি জানে। যে গাছের খুব বেশি বার সে গাছে কি ফুল ফল হয় না নাকি জানি না। কিন্তু পেঁপে গাছটা হবে না করে পেঁপে গাছটা কিন্তু অনেকগুলো ফুলও এসছে, প্রচুর ফুল এসছে, আর হচ্ছে কি যে পেঁপেও হয়েছে, কম হলেও বেশ বড় বড়, এরকম বড় বড় 2-3টে হয়েছে। এখন তো আবার সেই রোদ্দুর যেমনই হোক না কেন একটা টানের ব্যাপার থাকবে, দেখবে এই শীত পড়ছে এখন থেকে শরীরটা একটু টান টান ব্যাপার থাকবে, শুকিয়ে শুকিয়ে যাওয়া এরকম ব্যাপারটা থাকবে। স্কিনেই দেখবে, স্কিন দিয়েই বোঝা যায় যে সব কিছুতেই এটা মানে গাছেদেরও তো তাই, একটা টানের ব্যাপার থাকে, যার জন্য কি হয় বলতো, ওদের জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়, মাটির যে জলটা না খুব তাড়াতাড়ি টেনে নেয়। তো ওটাকে প্রত্যেক দিন 2বার করে জল দিলে তবে ওরা ঠিক থাকে। আমি নিজেই দেখলাম 2বার করে জল যখনই দিচ্ছি তখন বেশ ফুটছে, আর 1বার করে দিলে হচ্ছে না, মানে ওদের দরকার যতটা ততটা দিতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি মোটামুটি একদম ফ্রি আবার খাওয়ার টাইমে, কারণ রান্নাবান্না হয়ে গেছে, বা আজকে কাচাকুচিও বিশেষ কিছু ছিল না, বিশেষ কিছু মানে একদমই ছিল না, কালকেও ছিল না, গতকালও ছিল না, আজকেও ছিল না, যার জন্যে যেটুকুন কেচেছি সেটুকুনি মানে প্রতিদিনকার, ওগুলো আবার শুকিয়েও গেছে, নিয়ে চলে এসেছি। আর সরি, যদি মামন যেটা স্নান করেছে আর বাবারটা, এই দুটো রয়েছে ছাদে। বাবা আজকে অনেক দেরি করে, কালকের থেকে অনেক দেরি করে উঠছে, যার জন্য বাবারগুলো কাটছে একটু দেরি করে, তো বাবারটা শুকোচ্ছে না, শুকিয়ে যাবে মোটামুটি 3-3:30 সময় নিয়ে আসবো, কিংবা একেবারে সন্ধ্যে দিতে গিয়ে নিয়ে আসবো, অসুবিধা কিছু নেই, ছাদের মধ্যেই তো থাকবে, তাই না। তো এখন 1:45 বাজে, এবার ও চলে আসবে, এসে এবার খাবে না, ওই ফোন নিয়ে একটু বসবে, তারপরে আস্তে আস্তে মোটামুটি 1:01-1:20 থেকে বাবার খাওয়া হবে, তারপরে বাবার খাওয়া হয়ে গেলে ওইখানে পরিষ্কার টরিষ্কার করে টেবিলে তারপরে আবার করেছি। আর বান্টি তিন্নি সব তো অফিস গেছে, ওদের তো আর ছুটি নিয়ে গেলে, কালী পুজোতেও ছুটি নিয়ে গেল না, কালী পুজোতে একদিন ছুটি আছে, হ্যাঁ কালী পুজোতে একদিন ছুটি আছে, ভাইফোঁটা ছুটি নেই, কালী পুজোতে ছুটি আছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি। আর মামনের তো নিউট্রেলার তরকারি হলে মামনের আর কিছু চাই না। আর আজকে কী হয়েছে বলো তো, মামনের প্রত্যেকটাই ফেভারিট একদম। আলু ভাতে যদি ভালো করে মেখে দাও সেটাও ওর খুব ফেভারিট একেবারে। আর তারপরে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, সেটা যদি একটু পেঁয়াজ দিয়ে একটুখানি করে দেওয়া হয়, সাঁতলে নেওয়া হয়, তাহলে সেটাও খুব একদম ফেভারিট। পাঁপড় ভাজা খায় না, ও পাঁপড় খেতে ভালোবাসে না। আর নিউট্রেলা ওর ভীষণ ফেভারিট একদম। আর নিউট্রেলা ওর বাবা খেতে চায় না, কিন্তু যদি পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু মানে একটু গড়া গড়া করে করা হয়, রিচ করে করা হয়, তাহলে খাবে। তো আমি সেটাই করেছি, কিছু করার নেই, নিরামিষ খাবে, একটু ভালো করে না করলে হয় না। ঠিক আছে, তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। কি গো বন্ধুরা, তোমাদের রেস্ট নেওয়া হলো? আমারও হয়ে গেছে রেস্ট নেওয়া। এখন বাজে তোমার 4:30 বাজেনি, একটু তাড়াতাড়ি উঠে গেছি।
উঠে গেছি এই কারণে যে ঘুম টুম পাচ্ছিল না, তো উঠে শুয়ে থেকেও লাভ নেই, উঠে পড়ি। আর উঠে বরং এই টিভিটা চালিয়েছি এই পর্যন্ত। কি হচ্ছে তাও জানি না, কি গঙ্গারাম না কি হচ্ছে। তো যাই হোক, আমি তো দেখি না, ওই জন্য বুঝতে পারছি না। তো এটা টিভিটা চলছে টিভির মতো, আর মিউট করে দিয়েছি। আর যারা টিভি দেখাতো, তো এখন টিভি দেখার সময় হয়নি, অতএব আমার এখন মানে টিভিটা আমার আন্ডারে আর কি। মোটামুটি 5টাতে, পৌনে 5টা থেকে আমার আন্ডারে আর থাকবে না, যার জন্য দিদি নাম্বার ওয়ান আমি আগে খুব দেখতাম, জানো তো। আর এখন একদমই দেখতে পাই না, কারণ 5টায় শুরু হয়, আর 5টায় শুরু হলে তখন তো আমার কাছে থাকবে না টিভি। তো সেই জন্যে আর এখন আর কিছু দেখি না। আর এমনিতেও 5টার সময় দিদি নাম্বার ওয়ান দেখবো কি, তখন তো আমাকে মানে সন্ধে দিতে যেতে হবে, আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয় না। তো যার জন্যে এখন টিভি ফিভি এমনিতেও দেখি না, আর এমনিতে দেখার তো মানে হ্যাবিট নেই। তারপরে আবার আর ওই এখন একদমই সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি। তো গঙ্গারাম না কি হচ্ছে। তো এই হচ্ছে, মানে আমি ভাবলাম কি শুয়ে থেকে আর ঘুম আসছে না কিছু না, শুধু শুয়ে থেকে লাভ নেই। তোমাদের সাথে একটু কথা বলি। ওই যে বালিশ টালিশ সব পড়ে রয়েছে, সব বালিশ টালিশ পড়ে রয়েছে। আর আমি এখন তুলিনি, মানে বিছানাটা এখন পরিষ্কার করিনি। বিছানা পরিষ্কারই আছে, করার কিছু নেই। শুধু এইখানে এই যে কয়েকটা জামা কাপড়, 2-1টা জামা কাপড় আছে, ও পাট করলেই হয়ে যাবে। তো তোমাদের সাথে একটুখানি গল্প টল্প করি, কথাবার্তা বলি। তারপর বাবা গেছে বাথরুমে, তাই জন্য মাঝে মাঝে দেখছি, আসবে তো ওই জন্য দেখছি মাঝে মাঝে। আর আরেকজন এখনো ঢোকেনি, সে আস্তে আস্তে বোধহয় তখন এই ঢুকবে, 4:45 নাগাদ ঢুকবে। আর ও ঢুকবে আর আমি সন্ধে দিতে চলে যাব ওপরে। আর আজকে আবার এই মাত্র একটা এলো, মামনের একটা কুর্তি এলো। সেই কুর্তিটা এই যে দেখো, এদের কেনাকাটার আর শেষ নেই। এই কালারের জামা আছে তো ওই কালারের নেই, ওই কালারে আছে তো সেই কালারের নেই। ওদের সেই ব্ল্যাক কালারের এবারে একটাও আমার জামা হয়নি করে করে আবার ব্ল্যাক কালারের একটা আবার কুর্তি এসেছে। ওই যে বাবা আসছে, ওই দূরে আসছে বাবা। তো সেই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই কুর্তি, ব্ল্যাক কুর্তি, এদের কুর্তি কেনার শেষ হয় না। আমি বললাম এখন কিনিস না, এখন পুজো হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, দুর্গা পুজোর সময় তো যা কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন আর কেনার দরকার নেই। তো কে কার কথা শোনে, ওর ওটা পছন্দ হয়ে গেছে, তো ব্যাস ওটা এবার কখন দিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে। তারপরে আজকেই এখন একটু আগে আসলো, আমি আবার বাইরে থেকে নিয়ে আসলাম গিয়ে। তো যাই হোক, তোমাদের থেকে দেখাচ্ছি। কুর্তিটা অবশ্য দেখতে খারাপ না, ব্ল্যাক কালারের যে কোনো তার উপর যদি একটু হোয়াইট কাজ থাকে তো সেটা দেখতে ভালোই হবে। ব্ল্যাক কালারের কিছু তো খারাপ হয় না, ব্ল্যাকের উপর হোয়াইটটা খুব ভালো ফোটে, তাই না? এই যে দেখো, দেখাচ্ছি, এই ব্ল্যাক কালারের সাথে এরকম। আর হাতে কিছু আছে, হ্যাঁ হাতে এই যে এরকম কাজ, এটা আর গলায় এরকম কাজ। এরকম তো হচ্ছে এইটা এলো। বাবা কি ফেলে দিল, ওই যে সব কিছু ধরে ধরে আছে তো, আর যেটা ধরে সেটার উপর চাপ বেশি পড়ে যায়, যার জন্যে সেগুলো পড়ে যায়। একটা ডিশ পড়ে গেছে।
মানে ভর দিয়ে দেয়, যেটার উপর চাপ দেয় সেটার উপর খুব বেশি ভর দিয়ে ফেলে। আর ডান হাতে তো লাঠি থাকে, ওই জন্যে যে হাত দিয়েছে আর হাত দিয়ে ওটা পড়ে গেছে ডিশটা। ঠিক আছে, আমি কি তুলে ফেলছি। তো এই হচ্ছে, দেখুন আমাদেরকে সেই বলছি যে ওদের কেনাকাটার শেষ নেই। আর যে মানে ব্ল্যাক কালারের উপর এমনিতেই আমাদের একটুখানি বেশি টান, বুঝেছো তো ব্ল্যাক। আর এবারে পুজোতে একটাও ব্ল্যাক হয়নি, মানে ওর খুব যে এইবার পুজোতে একটাও আমার ব্ল্যাক হলো না, সেই জন্য একটা ব্ল্যাক নিয়ে ওকে সেইটা পূরণ করতে হলো। তো এই হচ্ছে ব্যাপার, জানো তো। এবারে আসার সময় হয়ে গেছে বোধহয় ওর, আর আমি যাবো সন্ধে দিতে। আর বাবা বাথরুম থেকে চলে এসছে, ওই জন্য আরো বেশি উঠে পড়লাম, যে বাবা তো মানে উঠলেই চিন্তা, কারণ নিজেও হেঁটে যায় তো, আর চোখে চোখে রাখতে হয় খুব। তো সেই জন্যে বাবা এসে এই বিছানায় বসলো, এবার নিশ্চিন্ত। আর ওই দিকটা এখন অন্ধকার হয়ে যাচ্ছে, দেখেছো। কেউ বলবে এখন 4:30 বাজে, 4:35, কেমন অন্ধকার হয়ে গেছে না। কিছুটা মেঘলাও আছে, মানে পুরোটাই যে তা নয়, কিছুটা মেঘলা আছে। তার মানে 4:30 সময় এরকম অন্ধকার মোটামুটি হওয়ার কথা নয়, অন্তত আরো 10-15 মিনিট বাদে হওয়ার কথা, কিন্তু এখন কেন অন্ধকার হয়ে গেছে, তার মানে মেঘলা মেঘলা করেছে আর কি। তো চলো, তোমাদের সাথে একটু কথা বলা হলো। এবার চা করবো, যদিও চাটা হয়তো খেয়েই যাব, আর ও না আসলে তো চাটা করতেও পারছি না, কারণ চা ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য ও আসুক, তারপরে চা করব। আর তোমাদের সাথেও একটুখানি কথা বলা হলো। আর আজকে তো বিশেষ শ্রেণী কিছু কাজকর্ম বিশেষ কিছু হয়ও নি। আজকে 9টার মধ্যে, তো 9টা 9:30 মধ্যে রান্না বান্না হয়ে গেছিলো। আর সিম্পল রান্না তো, করতে বেশিক্ষণ টাইমও লাগেনি, তাড়াতাড়ি করে রান্নাও হয়ে গেছিলো। আর রাত্রিরে কি করি দেখি, রাত্রিরে মনে হয় আজকে করবো ফুলকপি আলুর তরকারি করবো। ফুলকপি আলুর তরকারি করবো, ব্যাস। ওই ছানা হবে আর রুটি হবে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা ইচ্ছে আছে, ফ্রিজে দেখলাম কয়েকটা ফুলকপি রয়েছে, ওই ফুলকপিগুলো করতে হবে, রাত্রিবেলাতেই করে নেব। ঠিক আছে, তো চলো, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর পাশে থেকো, আর এইভাবে সাপোর্ট করে যেও, হ্যাঁ। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে। তো তোমরা কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, হ্যাঁ।